গেছে, তার মানে কি হতে চলেছে? মহারাজ, তোমরা কি করতে এসেছো এখানে? আমার কুমারকে হত্যা করো তোমাদের আশ মেটেনি? আর কি অনিষ্ট করতে চাও তোমরা আমাদের? অমৃতনগরীর সুখ শান্তি সব তো তোমরা কেড়ে নিয়েছো। আমি যে একটা সুসংবাদ বয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য। সুসংবাদ? কি সুসংবাদ? আর আমাদেরকেই বা আগে জানালো না কেন কটকটি? তোমার একটা কথা বিশ্বাস করি না কটকটি, এই নিশ্চয়ই তোমার আর একটা ছল। আপনি শুনতে না চাইলেও এই কথাটা আপনাকে জানানো অত্যন্ত জরুরি। কিরণমালা কি হয়েছে কিরণের? কি করেছো তোমরা তার সঙ্গে? সে ভালোই আছে, আর সে কুমারকে নিয়ে এখানে ফিরছে। কুমারকে নিয়ে কিরণ ফিরে আসছে, এই কথাটা তো আহ্লাদ করে কটকটি জানাতে গেল কেন? আমি তো এটাই বুঝতে পারছি না যে এই সংবাদটা কি করে কটকটির কাছে সুসংবাদ হলো। কি বললে তুমি? আমার কুমার ফিরে আসছে? হ্যাঁ, কিরণমালা কুমারকে নিয়ে ফিরছে। কিরণ কিরণ কুমারের প্রাণ ফেরাতে পেরেছে। আমি জানতাম মহারাজ, আমি জানতাম কিরণমালা অসাধ্য সাধন করবে, আমি জানতাম। হ্যাঁ মহারানী, আমাদের জীবনটা আবার সুখে শান্তিতে ভরে উঠবে। আমি আমি কিরণমালার কাছে চিরকৃতজ্ঞ থাকলাম। ছাই ঢেলে দিল। মতলবটা কি কিছুতেই বুঝতে পারছি না। তুমি তো আমার কুমারকে হত্যা করেছিলে, আবার তুমি তার ফিরে আসার সংবাদ নিয়ে এসেছো। তুমি তো কুমারের পুতুলও বিনষ্ট করেছিলে, কিরণমালাকে হত্যা করতে চেয়েছিলে, সে তো তোমার চিরশত্রু। তাহলে আজ হঠাৎ কেন এত আহ্লাদ? আমি আমার ভুল বুঝেছি। শত হলেও কিরণমালা তো আমার সতীনের মেয়ে। আজ আমি সত্যি অনুতপ্ত। অনুতাপ? রাক্ষসীর? আমি কিরণমালাকে ক্ষমা করে দিয়েছি। আপনাদের এই সুসংবাদ আমি জানিয়ে গেলাম। আপনারা কিরণমালা ও কুমারকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিন। মহারাজ, মহারাজ, আমার মনে হয় কটকটির এটা কোনো নতুন ছল। ও নিশ্চয়ই কোনো মতলব আছে। আমারও তাই মনে হয় মহারানী। রাক্ষসীদের ছলের অভাব নেই, যে কোনো মুহূর্তে আমাদের আবার ক্ষতি করতে পারে। কটকটির কি মতলব আছে জানি না, তবে কুমারকে কিছুতেই জীবিত অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। যাও, টঙ্কার রাজকে গিয়ে বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই।
আমি তোমার বাবা মার কাছে প্রতিজ্ঞা করেছিলাম তাদের কাছে তাদের সন্তানকে ফিরিয়ে দেব। সেই প্রতিজ্ঞা সার্থক হতে চলেছে কুমার। আমি ডঙ্কারাজকে বলবো আমি তাকে অমৃতনগরীতে নিয়ে যেতে প্রস্তুত, কিন্তু একটাই শর্ত, তোমার প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করতে হবে তাকে। তোমার বাবা মা কত খুশি হবে বলো। তোমার কি ধারণা ডঙ্কার কুমারের প্রাণ ফিরিয়ে দেবে? সব কটকটির চাল। কটকটি কখনোই কুমারের দেহে প্রাণ ফিরিয়ে দেবে না। তুমি ডঙ্কারকে অমৃতনগরে নিয়ে যেও না, তাতে তোমার ক্ষতি হবে। ডঙ্কার এক্ষুনি এসে পড়বে। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে নাও। কটকটি ডঙ্কারকে অমৃতনগরী নিয়ে যাচ্ছে অমৃততে প্রাণ ফেরাবার জন্য। সেই অমৃত পান করে কটকটি অমর হবে, তখন কে আটকাবে ওকে? কি বলছো তুমি পিশাচিনী? আমি যে মহারাজ মহারানীকে কথা দিয়েছি তাদের কুমারকে তাদের কাছে ফিরিয়ে দেব। পারবে না, কিছুতেই পারবে না। তুমি জানোই না অমৃতনগরীতে ডঙ্কারের জীবনের কি রহস্য লুকিয়ে আছে। কি রহস্য? তুমি জানো না কেন ডঙ্কার অমৃতনগরী যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে? ডঙ্কারকে অমৃতনগরী নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে জানতে চাও তুমি তার জীবনের রহস্য কি? আমি জানতাম তুমি আমার অনুরোধ ফেলতে পারবে না। আমি আপনার অনুরোধ রাখতে কোনো সিদ্ধান্ত নেব না। আমি যা সিদ্ধান্ত নেব তা আমার কুমারের মঙ্গলের জন্য। বেশ, তাই সই। তোমার কুমারের মঙ্গলের কথা ভেবে কি সিদ্ধান্ত নিলে? তার আগে আপনি বলুন তো, অমৃতনগরীতে আপনার জীবনের কোন রহস্য লুকিয়ে আছে? Hira